হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আর আমরাও বেশ ভালো আছি, শুধু আমার শরীরটা একটু খারাপ। আর আজকে দোল পূর্ণিমা, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। ছোটদের অনেক ভালোবাসা, বড়োদেরকে অনেক অনেক প্রণাম। তো সকালবেলা তাড়াহুড়ো করে আমি অফ ক্যামেরাতে কাজগুলো সব করে নিয়েছিলাম, জামা কাপড় কেচে, ঘর দাবা পরিষ্কার করে, বাসন মেজে, আর তাড়াতাড়ি পুজোটাও দিয়ে নিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই আমাকে একদম বারণ করে দিয়েছিল যাতে আমি বাইরে না বেরোই আর যাতে আমি রং না খেলি। তো ওই জন্য সকালে ঠাকুরকে যখন পুজো দিই, তো ওর পায়ে যখন আবির দিই, আমার মুখেও একটু আবির দিয়েছিল। তো যাই হোক, আমি সকালের ব্রেকফাস্টটাকে রেডি করছিলাম। ও একটু বাইরে বেরোবে, তো আমার শরীর খারাপ, ওই জন্য তো ও আর বাড়িতে বসে থাকবে না আমার জন্য। তো ঠিক আছে, ওই জন্য ওকে একটু বাটার টোস্ট বানিয়ে দিচ্ছিলাম। আর দেখো, বাইরে অলরেডি রং খেলতে শুরু করে দিয়েছে সবাই, তো বেশ মজা করছে সবাই। যাই হোক, আমি জামা কাপড়গুলো ওই জন্য তুলে নিলাম, কেননা আবির ছোড়াছুড়ি করছে। আর অনেক কষ্ট করে কেচেছি, জানো তো, সকালবেলা খুব কষ্ট হচ্ছিল, কিন্তু অনেকটাই জমে গেছিলো জামা কাপড়। তো ওই জন্য কিছু কিছু হালকা জিনিসগুলো আমি কেচে দিয়েছিলাম, আরও কিছু জিনিস রয়ে গেছে। তো এইগুলোকে বারান্দায় আমি মেলে দিচ্ছি, কেননা এক জায়গায় রেখে দিলে ভিজে তো গন্ধ হয়ে যাবে। তো ওদের যদি তাড়াতাড়ি রং খেলা হয়ে যায় তাহলে বাইরে বের করব, আর যদি বিকাল পর্যন্ত চলে, এখানে তো বিকাল পর্যন্ত রং খেলা চলেই, তাহলে তো আর বাইরে বের করা হবে না, তাও চেষ্টা করব। তো যাই হোক, আজকে তো সবাই তোমরা খুব এনজয় করছো, তো রং খেলছো। দেখো আমি বাড়িতে বসে আছি, আমার খুব খারাপ লাগছে। আর বাইরে তো রীতিমতো জোরে গান চলছে, আর সবে এখন বাচ্চারা রং খেলতে শুরু করেছে। এবার আস্তে আস্তে রান্না সেরে সবাই রং খেলতে আসবে, কিচ্ছু করার নেই। তো ওরা মজা করবে, আমি সেটা বারান্দা থেকে দেখে উপভোগ করব। তো ঠিক আছে, চলো, এক বছর নাই বা রং খেললাম, নিজের শরীরটা তো আগে না। দেখো জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে। আর এই যে এটাকে কি বলবো জানি না, এটা না দোকানে থাকে, তো আমি শপসি থেকে কিনেছিলাম এটা। তো আমার খুব সুবিধা হয় জামা কাপড় মেলতে। তো দেখো জামা কাপড়গুলো মেলা হয়ে গেল, নিশ্চিন্ত হলাম। আর এখানে টেবিলে ব্রেকফাস্ট করে চলে গেছেন উনি, তো একটু গুছিয়ে নিয়ে রান্নাটা বসাবো। রান্না তো করবই, কিন্তু কখন যে বাড়ি ফিরবে তার কোনো ঠিক নেই। তো আজকে মনে হয় একা 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 খেতে হবে, কিছু করার নেই, কখন আসবে জানি না, আমার ওষুধ খাওয়ার আছে। তো দেখা যাক কী করা যায়। তো টেবিলটাকে আমি পরিষ্কার করে নিলাম। আর এই দুটো দেখো আমি কিছুদিন আগে দোকান থেকে কিনে এনেছিলাম, কেমন হয়েছে একটু জানিও। দেখো রান্নাঘরে চলে আসলাম। এই বাসনগুলো সকালে মেজেছিলাম, গোছানো হয়নি, তো বাসনগুলো একটু গুছিয়ে নিই। আর আমার রান্নাঘরের স্পেসটা না অনেকটাই ছোট, তো এক্সট্রাভাবে যে বাসনের কোনো র্যাক নিয়ে রাখবো সেই জায়গাটুকুই নেই। তো ওই জন্য দুটো ঝুড়ির মধ্যে এরকমভাবে আমি নিচেই বাসনগুলোকে গুছিয়ে রাখি। আর দুটো সুতির কাপড় এমনভাবে ঢাকা দিয়ে রাখি যাতে নোংরাটা একটু কম পড়ে, ওইভাবেই রাখি। দেখো বাসনগুলো আমার গোছানো হয়ে গেল, এবার রান্নার দিকেই যাওয়া যাক। দেখো চিকেন এনে দিয়েছিল সকালে, তো ভালোভাবে ধুয়েই দিয়েছে আমাকে, আমি ধুইনি। তো আমার চিকেন ধুলে না, সেদিন আমি আর চিকেন খাই না, ওই জন্য ও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে গেছে। আজকে না বেশ গরম পড়েছে, অনেকটাই গরম লাগছে, কয়েকদিন জ্বর ছিল তো খুব ঠান্ডা লাগছিল, তো আজকে দেখছি বেশ গরম লাগছে, ঘাম হচ্ছে। তো যাই হোক, আমি এখানে দেখো উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর এই উচ্ছে আলুর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে করলে না আমার খেতে খুব ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে জানিও, আমার তো খুব ভালো লাগে। তো দেখো উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, আর আমি এখানে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পুঁই শাকটা বসিয়ে দিয়েছি। এই পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ না আমার খেতে খুব ভালো লাগে।
তো আর কিছু লাগে না আমার ভাতের সাথে। যাই হোক, এই দেখো জানালা থেকে এই বক্সগুলো দেখা যায়। জানালাটা আমি এতক্ষণ খুলিনি, কিন্তু এতটাই রান্নার ঝাঁঝ বেরোচ্ছিল জানালাটা খুলতে হলো। আর এইদিকে একটু উঁকি বেড়ে বেড়ে দেখছিলাম যে সবাই কেমনভাবে রং খেলছে, কারা কারা আসলো রং খেলতে। তো এখনো ওই পুচকু বাচ্চাগুলোই রং খেলছে। দেখো ফিচকারি দিয়ে কি সুন্দর রং খেলছে। দেখো কথা বলতে বলতে আমি পুঁইশাক চিংড়িটাও নামিয়ে নিয়েছি, আর এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি। তো আজকের তোমাদের দাদাভাই বলে গেছিলো চিকেনে আলু দেবে না, সবসময় ভালো লাগে না আলু খেতে। আজকে আলু ছাড়াই চিকেন হচ্ছে। দেখো কতটা সুন্দর হয়েছে, ভাবতেই পারিনি এতটা সুন্দর হবে। যাই হোক, আজকে রান্নায় একদম মন ছিল না, তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ওইখানে দেখো পুঁইশাক চিংড়িটা, আর এই যে উচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে চিকেন। আর ভাতটা এখন বসিয়েছি, ভাতটা হচ্ছে। তো দেখো এখন বাজে 1:40। তো বড়রা চলে এসেছে রং খেলতে, বেশ এনজয় করছে ওরা। আমি জানালা দিয়ে দেখছি। এর মধ্যে না আমাকে অনেকে রং দিতে এসেছিলো, আমি গেট খুলিনি একদম। তবে 3-4টে বাচ্চা আমাকে কপালে মুখে রং দিয়ে গেছে, মানে আবির। দেখো এরা কি সুন্দর মজা করছে, নাচছে। তো আর একটু পরে আরও সবাই ভরে যাবে। তো আগের বছর এই সময় অনেক অনেক লোকজন ভরে গেছিলো, কিন্তু এই সময় এখনও দেখছি সেরকম কেউ আসেনি। তো দেখা যাক, আস্তে আস্তে সবাই আসছে। আর আমার উনি তো একবার এসছেন, এসে দেখা দিয়ে গেছেন, তো এখন কখন ফেরে জানি না। আমাকে বলে দিয়েই গেছে যে তুমি খেয়ে নিও আর ওষুধও খেয়ে নিও, আমার জন্য ওয়েট করো না। তো যাই হোক, আমি এরকমভাবে একটু একটু করে দেখছি ওদেরকে, আর নিজের কাজ করছিলাম। বাইরের কাজ মোটামুটি আমার করা হয়ে গেছে, ওই জন্য আর বাইরে থেকে লাভ নেই। আমি ঘরে চলে এসেছি, আর রান্নার পরে না পুরো ভিজে গেছিলাম, এতটাই গরম। আর জ্বরের ওষুধ খেয়েছিলাম সকালে, জ্বরটাও মনে হয় ছেড়েছে, ওই জন্য নাইটিটা চেঞ্জ করে নিলাম। আর ঘরের মধ্যে জানালা দিয়ে যে রোদ্দুরটা ঢুকছিল, সেটাতে ঘরটাও খুব গরম হয়ে গেছিলো, তাই পর্দাগুলোকে দিয়ে দিলাম, আর দরজাটাও দিয়ে দিলাম। এত গানের সাউন্ড আসছে যে ওখানেই চলে যেতে ইচ্ছা করছে, আর মনে হচ্ছে না যে আমি ঘরে বসে থাকি। যাই হোক, ওর জন্য দরজা দিয়ে একটু টিভিটা অন করে নিলাম, তো টিভিটা দেখলে একটু মনটা চেঞ্জ হয়। তো টিভিটা অন করে না এবার আমি খেয়েও নেব, কেননা ওর আসতে অনেক দেরি আছে, আর আমি বেকার দেরি করে আমার লাভ নেই। তো ওই জন্য খেয়েই নেবো ভাবছি। আর টিভি খুলে দেখছি ওখানেও দোলের উৎসব, মানে যেদিকে যাবে সেদিকে দোল আর দোল আজকে। তো যাই হোক, এটাই দেখি। আর ওদিকে গেটে ধাক্কা দিচ্ছে তোমাদের দাদাভাই, এসে গেট ধাক্কা দিচ্ছে যে দরজা খোলো। যাই হোক, চলো দেখাই তোমাদের। এ আসবে কখন, খাবো তো। কি অবস্থা দেখো। তো সবাই দেখতেই পেলে কতটা ভয়ঙ্কর লাগছে ওকে, কোথা থেকে কালো রং মেখেছে, পুরো ভূতের মতো লাগছে। তো যাই হোক, আমার কয়েকটা জামা কাপড় ছিল, ওটাকে ভাঁজ করে নিলাম, সেই তো পরে করতে হবে। তো এখন একা একাই রয়েছি, ওই জন্য টুকটাক কাজ করেই যাচ্ছি। তো বিছানাটা সকালে তুলেছিলাম, একটু ভালোভাবে ঝেড়ে নিলাম। এখন বাজে 4:05। তো এখন বাইরের অবস্থাটা দেখো। এর মাঝখানে আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, কারণ এর মাঝখানে আমাদের উঠানেও কিন্তু অনেক লোক হয়ে গেছিলো, তো আমি জানালা খুলে দেখতেও পারিনি, তাই তোমাদের সাথে শেয়ার হয়নি। তো এখন কিন্তু 4:05 বাজে, এরা এখনও পর্যন্ত খেলছে। তো চলো আবার তোমাদের সাথে বিকালে দেখা হবে। তো এখন বাজে 6:10। ও কিন্তু এই জাস্ট 10 মিনিট হয়েছে খেয়ে শুয়েছে এসিটা অন করে। তো দেখো বন্ধুরা, ঘড়ি কাটাতে 6:10, এখনও ঘুমাচ্ছে। 4টে পর্যন্ত হোলি খেলে এসছে, এসে ফুল স্পিডে
এসি অন করে ঘুমাচ্ছে। আমি তো ঘরে থাকতে পারছি না, খুব প্রবলেম হচ্ছে, তাই আমি আবার বাইরে চলে যাচ্ছি। এতক্ষণ বাইরেই ছিলাম, তো চলো বাইরেটাই তোমাদেরকে একটু দেখাই। মোটামুটি বাইরে যা কাজ ছিল সবই আমার করা হয়ে গেছে, মানে বসে থেকে কি করব, তাই কয়েকটা বাসন ছিল মেজে নিয়েছি, জামা কাপড় কয়েকটা তুলেছি, আর ওই যে হোলি খেলে এসেছিলো কিছু জামা কাপড় ধুয়েও দিলাম। আর উঠোনটাই তো পুরো রং ভরে গেছিলো, তো উঠোনটা ভালোভাবে ধুয়ে দিয়েছি। তো টাইম কলে জল এসেছিলো, তো ওই জলে ভালোভাবে উঠানটা ধুয়ে নিলাম, পুরো রঙে ভর্তি হয়েছিল। আর এই দেখো আমার গোলাপ গাছে এইটা সকালে কুড়ি ছিল, এখন প্রায় ফুটে গেছে, আরও অনেক কটা কুড়ি এসেছে এই গাছটায়। কালারটা এত সুন্দর লাগে না অফ ক্যামেরাতে। আর এটা হচ্ছে পিটুনিয়া, ইনি এখনও ফুল দিয়ে যাচ্ছেন। রেড আর হোয়াইট কালারেরটা ওটা মরে গেছে। এই একটা কুড়ি, এটা মনে হয় কালকে ফুটে যাবে। আর এই একটা কুড়ি, এটাও একটা, আরও একটা ছোট্ট রয়েছে, এই যে একটা। তো একটা ঝরে যাবে, একটা ফুটবে, এরকমই আর কি ব্যাপার। কিছু জামা কাপড় এখন ধুয়ে দিয়েছি, রং খেলে এসেছিলো। আর এই দেখো এই আম গাছে কতগুলো আম হয়েছে, কিন্তু না সব পড়ে যাচ্ছে ঝরে ঝরে, জানি না অবশেষে কটা বেঁচে থাকবে, কিন্তু দেখতে কি সুন্দর লাগছে। তো চলো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সবাই এমনভাবে পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।